নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা হলো মুকুটমণিপুর। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর জায়গা। তো আমরা জার্নিটা শুরু করলাম সকালবেলায় ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটি ধরলাম 6:15 সময় হাওড়া থেকে ছাড়ে। সেই ট্রেনটি ধরে পৌঁছে গেলাম দুর্গাপুর ঠিক 9:30টার সময়। ওখানে নেমে আমরা গাড়ি ভাড়া করলাম। সেই গাড়ি ভাড়া করে আমরা এগোলাম মুকুটমণিপুরের দিকে। এবারে মুকুটমণিপুর খুবই সুন্দর জায়গা, খুবই মনোরম দৃশ্য সেখানে। আমরা তো ট্রেনে করে দুর্গাপুর এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে মুকুটমণিপুরের দিকে গেলাম। আপনারা চাইলে অন রোডও আসতে পারেন, কলকাতা টু মুকুটমণিপুর। সেক্ষেত্রে আপনারা 3টে রুট নিতে পারেন। যার বাড়ি যেখানে আছে সেখান থেকে যার যার সুবিধা হয় সেই রকম আপনারা করতে পারেন। 1 নম্বর হলো খড়গপুর থেকে মোটামুটি 231 কিলোমিটার সময় লাগবে খড়গপুর রুটটা দিয়ে গেলে। আর সেকেন্ড হলো আরামবাগ, জয়পুর, বিষ্ণুপুর এই রুটটা দিয়ে গেলে। এই রুটটা মোটামুটি একটু কম, অনেক কম। আর আরেকটা রুট হলো বাই রোড দুর্গাপুর হয়ে বর্ধমান, দুর্গাপুর এই রুটটা হয়ে গেলে ওটাও মোটামুটি বেশি কিলোমিটারে বেশি হয়। আর আমার পার্সোনাল বলতে গেলে ফেভারিট হলো আরামবাগ, জয়পুর, বিষ্ণুপুর হয়ে হাতিরামপুর হয়ে তারপরে মুকুটমণিপুর দিকে যাওয়া। কেন কিনা এই রুটের মধ্যে জয়পুর, বিষ্ণুপুর এসব ফরেস্টগুলো থাকে, খুবই সুন্দর রাস্তা। সেখানে ফকিরডাঙ্গা ফরেস্ট, শাল ফরেস্ট এই সমস্ত দেখতে দেখতে এগোনোটা খুবই ভালো লাগে। কেউ যদি বাইকে করে আসতে চায় সেও আসতে পারে, খুবই ভালো লাগবে, সুন্দর জায়গা। আবার কেউ যদি 4 চাকা করে আসতে চায় তাদেরও বলে দিই, তারাও যেন ভোরবেলায় বেরায়, কেন কি গরমটা বেড়ে যায়, ওই কারণে আপনারা ভোরবেলার দিকেই বেরান। আর ভোরবেলায় বেরায় আপনারা সময় মতন একটু আগেই পৌঁছাবেন। আর পৌঁছে গিয়ে সেখানে আপনারা আশেপাশে লজ আছে, লজের মধ্যে থাকতে পারেন, মানে গেস্ট হাউস আছে, লজ আছে, বিভিন্ন রকম হোমস্টেও আছে। সেখানে আপনারা থেকে একদিন ওখানে থাকলেন, আশেপাশে ঘুরলেন। আরও অনেক সুন্দর সুন্দর বাঁকুড়ায় অনেক জায়গা আছে, শুশুনিয়া পাহাড়ের মতন আরও অনেক কিছু জায়গা আছে। সেখানে আপনারা গিয়ে থাকতেও পারেন। এবং সেখানে আরও অনেক জায়গা আছে, যেমন বিহারীনাথ মন্দির, বিহারীনাথ পাহাড়, ঝিলিমিলি, জয়পুর, বিষ্ণুপুরে প্রচুর ঘোরার জায়গা আছে, প্রচুর মন্দির আছে, প্রচুর পুরনো মন্দিরের সাথে সাথে পুরনো ওখানকার সংস্কৃতি, ওখানকার বিভিন্ন মাটির জিনিস, এই সমস্ত প্রচুর কিছু জিনিস দেখতে পাবেন সেখানে। খুবই সুন্দর জায়গা। যদি মনে করছেন 2 দিন ছুটি নিয়ে যেতে পারবেন তো খুবই ভালো হয়। 2 দিনে এই এলাকাগুলো আরামসে ঘুরে নেওয়া যায়। বিষ্ণুপুর মোটামুটি আপনারা একদিন ওখানে বিষ্ণুপুর ঘুরে নিলেন, তারপরে মুকুটমণিপুরের দিকে এগোলেন যদি আপনারা আরামবাগ রুট হয়ে আসেন। জয়পুর ফরেস্টটা তো দেখতেই পাবেন ওখানে। জয়পুর ফরেস্ট পেরিয়েই কিছুটা গেলেই বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুর এলাকায় আপনি ঘুরে নিলেন। আর ওখানে সামনে জয়পুরের সামনেও বিশাল বড় একটা রিসর্ট আছে, একটা নয় অনেকগুলোই আছে ওখানে, অন রোডে 2টো আছে। তো সেই রিসর্টগুলোতে আপনারা থাকতে পারেন। আবার বিষ্ণুপুরেও কম দামে গেস্ট হাউস আছে, সেখানেও আপনারা থাকতে পারেন। বিষ্ণুপুর এলাকাটাও খুব সুন্দর জায়গা। বিষ্ণুপুর থেকে আপনারা যখন এগাবেন মুকুটমণিপুরের দিকে,
তখন আপনার ফকিরডাঙ্গা ফরেস্ট, শাল ফরেস্ট এইগুলো পাবেন। এর রুটটা হলো হাতিরামপুর হয়ে যাওয়া। হাতিরামপুরে যেতে গেলে আপনারা গাড়ি করে যদি আসছেন তাহলে বিষ্ণুপুর স্টেশন থেকে লেফট সাইড নিতে হবে। সেখান থেকে আপনারা ফকিরডাঙ্গা ফরেস্ট, এই শাল ফরেস্ট, এই সমস্তগুলো আপনারা দেখতে পাবেন। এবারে আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুরের দিকে। মুকুটমণিপুরটা খুবই সুন্দর জায়গা, আপনারা যে কোনো দিন আসতে পারেন। আপনারা এখানে নৌকা চড়ে ভ্রমণও করতে পারেন, আর নৌকায় চড়ে আপনারা ডিয়ার পার্কের দিকেও এগাতে পারেন, ওটাও খুব সুন্দর জায়গা। আপনারা ঘুরে আসুন, দেখে আসুন, খুবই সুন্দর জায়গা এখানটা। এবারে আমরা মুকুটমণিপুরকে বিদায় জানিয়ে আবার কলকাতার দিকে রওনা দিলাম। খুবই সুন্দর জায়গা এটা, আপনারা আসতে পারেন, এখানে ঘুরতে পারেন, খুবই সুন্দর জায়গা। আমরা আবার সেম রুট নিলাম দুর্গাপুর, মুকুটমণিপুর থেকে দুর্গাপুর। এখানেও একটা খুব সুন্দর ফরেস্ট দেখতে পাওয়া যায়। ঠিক বাঁকুড়া স্টেশন থেকে দুর্গাপুর যেতে তার মাঝ রাস্তায় এই ফরেস্টটা ছিল, খুবই সুন্দর এই ফরেস্টটা। রাস্তার দুদিকে সবুজ গাছ, খুবই সুন্দর জায়গা। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে। এটা আমার ফার্স্ট ভয়েস ওভার। মুকুটমণিপুরকে বিদায় জানিয়ে এবারে আমরা এই পর্বটি শেষ করলাম। ধন্যবাদ।